আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নিউটনের যে থার্ড লটি আছে, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিঅ্যাকশন। প্রত্যেকটি ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা যদি আমরা লাইফের ক্ষেত্রে আমরা যদি ভাবি, যেমন আমরা যাই করি না কেন, সেটা হোক ভালো কাজ, সেটা হোক মন্দ কাজ, সেটার একটা রিওয়ার্ড আর পানিশমেন্ট আমাদের লাইফে চলে আসে। সেটা হোক এই লাইফে অথবা আফটার লাইফ অথবা হচ্ছে যে কোনো জেনারেশনের ক্ষেত্রে আমরা সেটা পাবোই। সেটা পুরস্কার হোক অথবা সেটা পানিশমেন্ট হোক। তো হিন্দুদের মাইথোলজিতে একটা স্টোরি আছে এরকম, যে একটা যুদ্ধে একটা লোকের সবগুলো সন্তান মারা যায়। তো সে খুবই আপসেট, যে এটা স্বাভাবিক, একটা মানুষের যখন সবগুলো সন্তান, তিনটে সন্তান একটা যুদ্ধেই মারা গেল। তো সে খুবই হতাশ হয়ে উদ্বিগ্ন হয়ে সৃষ্টিকর্তাকে জিজ্ঞেস করলো যে আমার জানা মতে আমার লাইফে আমি এমন কোনো পাপ কাজ করি নাই যে এত বড় একটা শাস্তি তুমি আমাকে দেয়া লাগবে, তাহলে কেন আমি এই শাস্তিটি পেলাম? তখন সৃষ্টিকর্তা তাকে বলল যে ছোটবেলায় তোমার কি মনে আছে কিনা, তুমি খেলার ছলে কিছু প্রজাপতি মেরেছিলে। মানে ওই লোকটা কিছু প্রজাপতি মেরে সেগুলো দিয়ে মালা বানিয়ে গলায় পড়ছে। তো সে সৃষ্টিকর্তাকে বলল যে আমি তো খেলার ছলে করেছি। তো সৃষ্টিকর্তা বলল আমিও খেলার ছলে করেছি। ব্যাপারটা কেমন হলো, সামান্য কিছু প্রজাপতি যেগুলোকে আমরা মানে মানে গুরুত্বই দিই না কোনো একটা প্রাণীকে যখন আমরা হত্যা করি বা কিছু একটা করি, বাট সেটার পানিশমেন্টটা কত বড় ভাবে আসছে। তো অ্যাট দ্য সেম ওয়ে আমাদের লাইফের যে কোনো কিছু আমরা কম পরিশ্রম করে অনেক সময় বেশি ফল পেয়ে যেতে পারি, অথবা হচ্ছে কম মানে ভাবতে পারি না যে এই কাজটা কম পাপ অথবা হচ্ছে ছোটখাটো পাপ, বাট এটার পানিশমেন্টটা কত বড় হতে পারে, অথবা হচ্ছে এটার এফেক্টটা কত বড় ভাবে আসতে পারে, সিকোয়েন্সটা কেমন আসতে পারে আমরা এগুলো জানি না। সো এই জিনিসগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা কোনো কিছু করার ক্ষেত্রে এই জিনিসগুলো ভাববো বেশি করে। থ্যাংক ইউ।